Wake up to reality. তুমি পুলিশ হবা, তুমি পুলিশ হবা, তুমি পুলিশ হয়ে করবা কি? লোকের পদে মারবা হা? দাদাটার গাড়ে রস্ত আছে মাইরি, নকল পুলিশ সেজে পুরো সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছে। भाई यहाँ पे क्या हो रहा भाई। গত এক সপ্তাহ থেকে তো দেখছি যে এই ভোদই মালটার ভাই ভিডিও খুব ভাইরাল হচ্ছে পুলিশের ড্রেস পরে, মানে ফেসবুক ইনস্টাগ্রাম খুললেই ফিডে আসছে যে এই ওই তারপর দেখি সবাই শেয়ার করছে। তা ভাবলাম, এই মালটা কে ভাই? পুলিশ, নর্মাল পুলিশ হবে, এ শেয়ার করে লাভ কি? তারপর দেখি ভাই, মানে দেখি নিউজেও দেখাচ্ছে। পুলিশের পোশাক পরে বিভিন্ন ধরনের ছবি তুলে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করত। তারপর বুঝলাম যে এটা একটা ফেক পুলিশ, মানে রিল বানিয়ে পুরো, মানে কি বলবো, পুরো সোশ্যাল মিডিয়া কাঁপাচ্ছিল। ঠিক আছে, টিলস বানাচ্ছিল। ঠিক আছে, আবার নিজের কি বলে ফেসবুক পেজে গিয়ে ওখানে আবার ইমোশনাল ভিডিও সব লিখেছে, কারণ মেয়েদের ইমপ্রেস করবে বলে। দাদা অঙ্কিত ঘোষ, তোমাকে একটা কথা বলছি, তোমাকে না কিছু মনে করো না, তোমাকে ছেলে লাগছে না, তোমাকে একজনের মতন দেখতে লাগছে। বাড়ির লোক, পাড়া প্রতিবেশী, আত্মীয় যা আছে সবাই জানে যে দাদা পুলিশে চাকরি করে। কিসে? পুলিশে। তো জানতাম যে ও চাকরি করে, এটাই জানতাম পুলিশে চাকরি করে। বাড়ির থেকে জানতাম, ওরা পাশাপাশি থাকি, ভালো সম্পর্ক, সেই সুবাদে জানতাম যে অঙ্কিত কি করে, চাকরি পেয়েছে। কিসের চাকরি? পুলিশের চাকরি। ভাই কি দরকার ছিল ভাই নকল পুলিশ সাজার? ভাই ভাবতে পারছো 2 বছর ভাই পুলিশ সেজে থেকেছে ভাই। এটা শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল গাইস, ওয়েলকাম। এখানে পুলিশরা তোলাবাজি করে, আর যারা মানে নকল পুলিশ হয় তারা পিটায় লোকজনকে। সো ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল গাইস। লোকে যখন জানতে পারলো যে দাদা নকল পুলিশ, ভাই সম্মানে তো গাড় মারা গেছে ভাই। যদি সম্মান যদি থাকেও, সম্মানে তো গাড় মারা গেছে। যখন লোকে এবার ধরো জেল থেকে ফেরার পরে বললো, তুই নকল পুলিশ না, তুই সেই গান্ডু মালটা না, নকল পুলিশ পিটাচ্ছিলিস, পাঞ্চর তো আমার মেরেছিলিস, আয় তুই বোকাচ্ছি গায়ে তোলাবাজি, তোর গাঁড়া দিচ্ছি, তুই এদিকে আয় পাঞ্চর। এই যে অঙ্কিত ঘোষ, মানে ভুয়ো পুলিশ, যে তো 2 বছর ধরে যে পুলিশ চাকরি করলো, ঠিক আছে, যে সবাই জানে, মা বাবা জানে, পাড়া প্রতিবেশী সবাই জানে, তো ওদেরকে একটা বেসিক জানা উচিত ছিল না যে কোন থানায় কাজ করে, বা কি থানা, বা কি পোস্টে আছে, বা কখন কোথায় যায়, এই বেসিক টুকটাক জানা উচিত হতো না? এই যে মায়নাটা পেতো, মানে কে দিত? মানে সত্যি ভাই, যে গত 2 বছর ধরে যে সেবাটা করে যাচ্ছে, লোকজনকে পিটিয়ে যাচ্ছে, এই করছে ওই করছে, এই পুজো তো দেখা যাচ্ছে, ঠিক আছে, এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে, তো এর মায়নাটা দিত কীভাবে? এর সংসার চলতো কীভাবে? যে হ্যাঁ ভাই সংসার চলতো তোলাবাজি করে। কারণ আমাদের কলকাতা পুলিশ তো ভাই রিল বানাতে কিন্তু এই আমাদের ভুয়ো পুলিশ ভাই দেখিয়ে দিচ্ছে যে না, ওয়েস্ট বেঙ্গলে কাজ নেই, কিন্তু ওয়েস্ট বেঙ্গলে ট্যালেন্ট থাকলে কাজ ভাই এমনি বেরিয়ে যায়, এমনি হাত খরচা চলে আসে ভাই। শুধু ট্যালেন্ট লাগে, একটা ভালো জামা দরকার। ভাই অ্যাকচুয়ালি এই দাঁড়টা, ঠিক আছে, প্রশাসনের ওপর চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে তোমরা ভুল। কারণ দেখো, যে 2 বছর ধরে যেই ছেলেটা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কখন আইটিআইতে ঠাকুর দেখতে ওখানে যাচ্ছে ডিউটি করতে, ও কখনো আবার এই আমাদের কি বলে রেলে হচ্ছে তোমার লোকজনকে মারছে। সো এই দাঁড়াটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে প্রশাসনের ব্যর্থতা আছে। কারণ দেখো, পুলিশ তো দেখবেই, যে কোনো না কোনো সময় তো মালটাকে দেখতেই পাবে। সো এ বলেই দিয়েছে যে তুমি পুলিশ হবা, পুলিশ। আর ফার্স্ট অফ অল দেখো, যেটা আমি বলছি, এখন বাজারে এমনি কোনো কাজ বাজ নেই, চাকরি বাকরি নেই। দাদাটা ভেবেছিল যে কিছু করে তো ইনকাম করতে লাগবে, তো আমার কাছে ভালো ড্রেস আছে পুলিশে, চলো পরে নিই, পরে তাণ্ডব করি। তোলাবাজি করে যা ইনকাম হয়, মানে বেশিই হয়, যা বাইরে গিয়ে খেটে যা ইনকাম হবে তার থেকে বেশিই হয়। এই জন্য দাদা শুরু করে ফেলেছে, 2 বছর ধরে পর তাণ্ডব করছে, তাণ্ডব। ঠিক আছে, আর আর একটা কথা, যে আমি বলবো না যে কি বলবো, আমি
জেল তো অবশ্যই হবে, ঠিক আছে। আর এরপর লোকে যখনই ভাববে যে পুলিশ, বলছে তুমি পুলিশ হবা পুলিশ। আর অ্যাকচুয়ালি পুলিশের থেকে যদি অন্য কিছুও করতো না তাও অত খারাপ, যদি দাঁড় ধরো হিজড়ে না দেখতে ওরকম বলে বলছি না, যদি ধরো হয়ে যেত, হয়ে ওখানেও কিন্তু অনেক ইনকাম করতে পারতো। কিন্তু ওখানে একটা রিস্ক ছিল না যে ওখানে জেলে গেলে কোনো অসুবিধা হতো, পাড়ার লোক দেখতে পারলে সাটা ভেঙে দিত, ফেসবুকে ফটো দিতে পারতো না, বিয়ে হতো না। কিন্তু দেখো, কোনো অসৎ পথে যাওয়ার আগে ভেবে চিন্তে নিও কখন কি হবে, কি অবস্থায় তুমি পরিণতিতে পড়বে, তোমার কি হাল হতে চলেছে। তো এইসব ভেবে ভুবে তারপর অসৎ পথে নেমো। আমি বলি কি, অসৎ পথেই নেওয়ার দরকার নেই। যদি তোমার মানে এখন তোর ইনকাম করার জন্য অসৎ পথে নামতে চাও তো ভেবে নিও, কারণ বুঝতেই পারছো তুমি কোথায় আছো, ওয়েস্ট বেঙ্গল। ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল। তোমার যদি নেতাদের হাত থাকে তো তুমি বেঁচে যাবে, আর তুমি যদি সাধারণ মানুষ হও তাহলে তুমি কাতার কাটে যাবে। সো বন্ধু, যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। টাটা, বাই বাই, সি ইউ সুন, গুড বাই।